আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এবার হয়তো আমরা কপিল মুনির তৃতীয় আশ্রমটিও হারাতে চলেছি। হ্যাঁ, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। বর্তমান দিনে সাগর পাড়ে ভাঙনের কাজ যেভাবে এগিয়ে চলছে, তাতে আমরা খুব শীঘ্রই কপিল মুনির এই আশ্রমটিও জলের তলায় তলিয়ে যেতে দেখতে পারি। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়, যা গঙ্গাসাগরের মেলা নামে পরিচিত। একটি প্রাচীন কাহিনী অনুসারে অশ্বমেধ যজ্ঞ থেকে রাজা সগরের ঘোড়াটি দেবরাজ ইন্দ্র চুরি করে ঋষি কপিলের এই আশ্রমেই রেখেছিলেন। কিছুকাল পর রাজা সগরের 60,000 পুত্র সন্তান 3 জগতে ঘোড়ার সন্ধানে বেরিয়ে পড়েছিলেন এবং তারা ঘুরতে ঘুরতে ঋষি কপিলের আশ্রমের কাছে এসে পৌঁছেছিলেন। সেখানে তারা তাদের ঘোড়াটিকে দেখতে পেয়ে কপিল মুনিকে অপরাধী মনে করে নানা রকমভাবে অপমানও করেছিলেন, কিন্তু এদিকে ঋষি কপিল এ ব্যাপারে কোনো রকমই অবগত ছিলেন না। এর ফলে কপিল মুনি সাগর রাজার 60,000 পুত্রকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন এবং এরই সাথে বলেছিলেন তার এই 60,000 পুত্র কেবলমাত্র গঙ্গার জলেই মুক্তি পাবে। এর পরবর্তীকালে সাগর রাজার 2-3 প্রজন্ম পর যখন ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন, তখন সাগর রাজার 60,000 ছেলে মুক্তি লাভ করে। আর এরই ফলে বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন এই দিন গঙ্গা স্নান করতে। কুম্ভ মেলার পর গঙ্গাসাগরের এই মেলাই হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। আপনারা হয়তো অনেকেই জানেন না, কপিল মুনির এই আশ্রমটি শতাব্দী প্রাচীন, তার প্রমাণও রয়েছে। 16 শতকের প্রাচীন পুঁথিতেও কপিল মুনির আশ্রমের উল্লেখ রয়েছে। কপিল মুনি হলেন ভগবান বিষ্ণুর 5ম অবতার। যাক, আজ এই সমস্ত পুরাণের তাত্ত্বিক কথাকে সাইডে রেখে আমাদের মূল বিষয় হলো কিভাবে শত প্রচেষ্টা সত্ত্বেও পূর্বের মন্দিরের ন্যায় এই মন্দিরটিও সমুদ্র গর্ভে গ্রাস হতে চলেছে। এর আগের মন্দিরটি 1961 সালে তৈরি করা হয়েছিল। তখনকার দিনের খরচা পড়েছিল প্রায় 20,000 টাকার মতো। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি ওই মন্দির তৈরির কাজে প্রায় 11,000 টাকা মতো দান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি 1975 সাল নাগাদ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। তারপরেও প্রায় 2 দশক ধরে সেই মন্দিরটির কিছু কিছু অংশ পুণ্যার্থীরা দেখতে পেতেন, কিন্তু বর্তমান দিনে সেটি সম্পূর্ণরূপে জলের তলায় তলিয়ে গিয়েছে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আসলে পূর্বে এখানে পৌঁছানোর জন্য ভক্তদের দুর্গম সাগরপথে পাড়ি দিতে হতো, তাই এইরূপ কথা বলা হয়। কিন্তু বর্তমান দিনে আধুনিক প্রযুক্তির কারণে দুর্গমতা অনেকটাই কমে গিয়েছে। তার পাশাপাশি মানুষের আবেগও বেড়ে গিয়েছে। কিন্তু প্রকৃতির ভয়াবহ চোখ রাঙানির সামনে নতুন মন্দিরটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে পুণ্যার্থীদের মনে। প্রতি বছরই প্রায় 100 থেকে 200 ফিট মতো এলাকা সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে, যেখানে 2000 সালে দাঁড়িয়ে মন্দির থেকে সমুদ্রের দূরত্ব ছিল প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো, কিন্তু বর্তমান দিনে সেটি এসে দাঁড়িয়েছে 500 থেকে 600 মিটারের মতো। প্রশাসনের কোটি কোটি টাকা ব্যয় করা সত্ত্বেও অবস্থার তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে স্থানীয় ব্যবসায়ীরা পড়তে চলেছে চরম দুর্ভোগের মধ্যে। তাদের রুটি রুজি নির্ভর করে এই মন্দিরে আসা পুণ্যার্থীদের কেনা বেচাতেই। এছাড়াও দিন দিন ছোট হয়ে যাচ্ছে মেলার প্রাঙ্গণও। যদি এইভাবেই ভাঙন কাজ চলতে থাকে, তবে হয়তো 2 দশকের মধ্যে এই মন্দিরটিকেও আমরা হারাতে চলেছি। তাই যারা এখনও কপিল মুনির এই আশ্রমটি ঘুরে দেখার সৌভাগ্য হয়নি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যত দ্রুত সম্ভব আপনারা কপিল মুনির এই মন্দিরটি ঘুরে আসুন। বলা যায় না ভবিষ্যতে হয়তো এটি আপনারা দেখতেই পেলেন না।
আর আপনারা যদি প্রথমবার কপিলমুনির এই আশ্রমে যেতে চান তাহলে কিভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খুব সহজে পৌঁছে যাবেন তার রাস্তাও আমি বলে দিয়েছি আমার ব্লগ চ্যানেলে। গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের ব্লগটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিতে পারেন। আপনার যদি এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি ফিরে আসবো নেক্সট কোনো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে।